আমাদের সঙ্গে যে প্রযোজকদের যে দ্বন্দ্বটা দেখা দিয়েছে, যে আগে যেমন সবসময় আমরা যাদের সিনেপ্লেক্স করার পরে আমরা তাদেরকে গ্রসের 30% দিতাম, তা আর 70% আমরা নিতাম, এর ভিতরে ট্যাক্স সব আছে। এখন ওনারা এটাকে 50% দাবি করতেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই 50%-এর ভিতরে আমার 3-15-45 টাকা, 3-5-15 টাকা পৌরসভা, এই ভ্যাট এবং পৌর কর মিলে 60 টাকা। তাহলে 60 টাকা বাদ দিলে তাহলে থাকে 90 টাকা। তাহলে 90 টাকার আমার আর 150 টাকা তার, তাহলে আমার আমি ভ্যাট দেবো কোথেকে, ইলেকট্রিসিটি বিল দেবো কোথেকে, এই হিসাবটাই তাদেরকে বুঝাতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা সিনেপ্লেক্স করার আগে আমার স্টেশনটায় বগুড়াতে যে টাকাটা পেত 4 লাখ 5 লাখ টাকার উপরে কখনোই শেয়ার মানি পেত না। এটাকে আমি 4 কোটি টাকা ইনভেস্ট করার পরে এবং দর্শক সৃষ্টি করার পরে আমি যেভাবে হলটাকে মানে দর্শককে টেনে আনছি, পুরনো দর্শক নতুন দর্শক মিলে একটা দর্শক তৈরি হয়ে গেছে। তো এই যে আমার যে পরিশ্রমটা, আমার যে ইনভেস্টমেন্টটা, তো এইটাকে তো আমার মানে ক্ষয় আছে একটা, কিন্তু প্রডিউসারতে কোনো ক্ষয় নাই। ছবি চালালো, চালা নিয়ে শেয়ার নিয়ে চলে গেল। এখন উনি 5 গুণ 6 গুণ বেশি শেয়ার পাচ্ছে, তারপরেও ওনাদের মানে ইয়েটা মানে উচ্চাভিলাষীটা কমছে না। যত দেখে যে বেশি, এরপরে 50%, এরপরে বলবে 60%, এরপরে বলবে 70%। তাহলে কি আমরা যে ইনভেস্ট করেছি তাহলে সেটা কি কোনো মূল্য নাই? এটা তো আমরা তাদের তো এই যে কথাটা চিন্তা করতে হবে, আমাদের এটাই ইয়ে। আমার কথা হচ্ছে যে আমাকে যদি এই আগে তুফান চলেছে, তারপরে বরবাদ চলেছে, এই নিয়মে যদি এবার ঈদে যে একটা তারা চলচ্চিত্র ঐক্য নামে একটা মানে 3-4 জন প্রডিউসাররা যে একটা ঐক্য করে তুলেছে, তারা যে শর্ত দিচ্ছে, এই শর্ততে যে হয়তো আমি ছবি চালাবো না। আর যদি আমার আগেকার নিয়মে যদি তারা যদি ছবি দেয়, ঈদে আমার হল চলবে, আর তাহলে তা না হলে আমি একদম হল বন্ধ করে দিব। এবং আমার খুব বিতৃষ্ণা এসে গেছে এই যে এইসব মানে এত দর কষাকষি করে তার ব্যবসা চলবে স্বাভাবিকভাবে, চিরাচরিত নিয়ম অনুযায়ী ব্যবসা চলবে। এইভাবে হলে পরে ব্যবসা চলবে, না হলে আমি হল। আচ্ছা, তাহলে সিনেপ্লেক্স তো তারা মেনে নিয়েছে শুনলাম, মানে আপনাদের। হ্যাঁ, সিনেপ্লেক্সের ব্যাপারটা হচ্ছে তারা আগে খুবই কম দিত, এখন তারা হয়তো তারা দেয় এখন। আগে দিত 27% নেটের, তাদের নেট হচ্ছে 80 টাকা যতদূর আমি জানি। হ্যাঁ, আর তারা দিচ্ছে সেটার 31 টাকা, এখন 3 টাকা, এই কটা বাড়িয়েছে তারা। তো এখন সেটা তাদের ব্যাপারটা আলাদা, তারা খুবই কম দিচ্ছিল, তাদের কাছে একটু বাড়িয়ে নিয়েছে। তার মানে এখন মানে আমরা তো আগে থেকে তো তাদেরকে নেট মানে 300 টাকার টিকিটে তাদেরকে তো ধরেন 30% 3 থেকে 90 টাকা দিয়ে আসতেছি, তাহলে আমরা কমটা দিলাম কোথায়? এখানে আরেকটা কথা বলে যে পুরো ওয়ার্ল্ডে তো 50-50 চলে, আমাদের এখানে কেন তাহলে এই রেশিওটা? পুরা ওয়ার্ল্ডে সারা বছর ছবি চলে, আর আমাদের এখানে এই যে প্রডিউসাররা এনারা হচ্ছে মৌসুমি প্রডিউসার। 2টে ঈদে আছে, তার 9 মাস নাই। ওনারা সারা বছর ছবি দেখ, আমরা দিব বাড়ি। ওনারা এরকম শাকিব খানের মতো ছবি, এরকম সুপারহিট ছবি ওনারা আমাদের সারা বছর দেখ। আমরা বেশি না, 6টা ছবি দেখ, ঈদের ছবি সহ 6টা ছবি দেখ। তাহলে আমরা ওনাদেরকে পার্সেন্টেজ বাড়াই দেবো, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি 2 ঈদে, যেমন ধরেন বরবাদে আমি যে সেলটা করলাম, আমি 5ই আগস্টের পর থেকে আমাদের হলগুলো ছিল বন্ধ। এই বরবাদের যা সেল, পুরো লসটা কভার করে আমি হয়তো বেঁচে আছি। তাহলে আমার লাভটা কোথায়? আমি যে ইনভেস্ট করলাম আমি তো লাভ পাচ্ছি না, আমি তো জাস্ট মানে খালি খরচ করেই যাচ্ছি। আমি 9 মাস লস করতেছি, এই 2 ঈদের টাকা দিয়ে আমি এগুলোকে কভার করে যাচ্ছি। তো এটা কি ব্যবসা বলে? তাহলে এবার ঈদেও যদি তারা প্রডিউসাররা যদি ওই হিসাব চায়, আপনারা কি করবেন? আমি আমার আগের নিয়মে যদি আমাকে ছবি দেয় আমি চালাবো, নাহলে আমি চালাবো না। কারণ আমি এরপরে বার বলবে যে 60% দেন, তারপরে বলবে 70% দেন। আর এনাকে আমি ঈদে দিলাম, আর ঈদের পরে যারা ছবি চালাতে আসবে তাদেরকে তারা তো বলবে আমাকে এই পার্সেন্ট দেন, কোথেকে দিব? আমার তো খরচ আছে একটা, আমার 1.5 লক্ষ টাকা হচ্ছে আমার কর্মচারী বেতন, আমার ইলেকট্রিসিটি বিল আসে এই যে 3,70,000 টাকা ইলেকট্রিসিটি বিল আসছে, তা আমার এসি হল। তাহলে তো দেখা যাচ্ছে যে হল সংস্কার করে আমি অপরাধ করেছি। আর যে হল সংস্কার না করতাম তাহলে এই শেয়ার মানিটা পেতো 5-6 গুণ বেশি শেয়ার মানি পেতো না। এখন তাহলে ছোটো ছোটো হলগুলো যেগুলো যারা ওই যে ঈদে চলে, ওরকমভাবে একটা ছোটোখাটো একটা মানে ভাঙাচোরা হল করে রাখাই ভালো ছিল। এবং আমরা যে আগে থেকে বলতাম যে অনেকে বলতাম যে আপনার হল সংস্কার করেন, হল বাড়ান, কারণ সংস্কার করলে সে আর হল বন্ধ করবে না, এটা আমার একটা মানে যুক্তি ছিল।
কিন্তু এখন আমি আর কাউকে বলবো না যে হল সংস্কার করেন, আমি বলবো যে হলটাকে গোডাউনে বানায় রাখেন, খুব শান্তিতে ব্যবসা করতে পারবেন 2টা মৌসুমে।